ওয়েডিং ট্রেলার বা টিজার বানানোর জন্য, প্রি ওয়েডিং টিজার বানানোর জন্য এরকম ধরনের ফটো ক্লিক এফেক্ট কিন্তু আমাদের প্রজেক্টকে আরও ক্রিয়েটিভ করে তুলবে। সো আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে খুব সহজ পদ্ধতিতে প্রিমিয়ার প্রোতে এই এফেক্টটা তৈরি করব। একদম স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের ভিডিওটা আমাদের অনেকটা হেল্প করবে। সো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো। ওকে, সো আমাদের কাছে এই ভিডিওটা আছে। এই ভিডিওটা ইউজ করে আমরা ফটো ক্লিক এফেক্টটা তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে প্রিমিয়ার প্রোতে। তো স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ফলো করুন। আশা করি এই এফেক্টটা আমাদের ট্রেলার বানাতে বা টিজার বানাতে খুবই হেল্প করবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, আমি প্লে করি একবার। ওকে, যেই পয়েন্ট থেকে আমি চাইছি যে ফটোটা ক্লিক হোক, লাইক আমি এই পয়েন্ট থেকে চাইছি ঠিক ঘুরবে এবং এই পয়েন্ট থেকে চাইছি ফটোটা ক্লিক হোক। সো এই পয়েন্টে আমরা প্লেটটাকে রেখে জাস্ট ক্লিপটার উপর রাইট ক্লিক করব অ্যান্ড দেন অ্যাড ফ্রেম হোল্ড এখানে ক্লিক করব। ওকে, ঠিক এইখানে অ্যাড ফ্রেম হোল্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই এটা এইখান থেকে ভাগ হয়ে যাবে এবং এই পোর্শনটা, এই ক্লিপটার এই পোর্শনটা স্টিল হয়ে গেল। দেখুন এখানটা আগেরটা কী ছিল, আগেরটা ভিডিও ছিল এবং যেখান থেকে আমরা অ্যাড ফ্রেম হোল্ড করলাম সেখানে এসে স্টিল হয়ে গেল। ওকে, এই যে এই স্টিল ক্লিপটাকে, এটাকে এখন আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য কিবোর্ডের অল্ট চেপে ধরে জাস্ট এই ভিডিও ক্লিপটাকে ধরে আমরা উপরের দিকে 3 নম্বর লেয়ারে রাখবো। ওকে, নেক্সট আমরা যেটা করব, এই যে ডুপ্লিকেট ক্লিপটা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাবো এফেক্ট কন্ট্রোলস। এফেক্ট কন্ট্রোলস যদি এখানে না থেকে থাকে উইন্ডোতে গিয়ে এফেক্ট কন্ট্রোলসে ক্লিক করবো, তাহলে এখানে এটা চলে আসবে। ওকে, নেক্সট আমরা এটার স্কেলটা কমাবো, ঠিক আছে, লাইক 64তে রাখি। ওকে, নেক্সট নিচের যেই ক্লিপটা এইটাতে আমরা একটা এফেক্ট অ্যাপ্লাই করবো। এফেক্টসে গিয়ে সার্চ করবো ব্লার, BLUR, ঠিকঠাক স্পেলিং লিখবেন তাহলে কিন্তু খুঁজে পাবেন। দেন গাসিয়ান ব্লারটাকে টেনে এনে আমরা নিচের ভিডিও ক্লিপটাতে অ্যাপ্লাই করব। এখন নিচের ভিডিও ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এফেক্ট কন্ট্রোলসে এবং ব্লারিনেসটা আমরা বাড়িয়ে দেবো লাইক দিস। ওকে, ওকে, পরবর্তীকালে আমরা এটাকে কমা বাড়াও করতে পারি। ওকে, দ্যাটস ইট। নেক্সট আমরা যেটা করবো, আমরা চলে আসবো এখন প্রজেক্টে। আপনাদের ক্ষেত্রে প্রজেক্টটা এইখানে থাকতে পারে। আমি আমার কাজের সুবিধার জন্য প্রজেক্ট অ্যান্ড এফেক্টটাকে পাশাপাশি রেখেছি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ওকে, নেক্সট আমরা প্রজেক্টে এসে এইখানে নিউ আইটেমে ক্লিক করব এবং এইখান থেকে কালার ম্যাটে ক্লিক করব। ওকে, নেক্সট ওকেতে প্রেস করব এবং হোয়াইট কালারের একটা কালার ম্যাট নিয়ে নেব। ওকে, ওকে, অ্যান্ড এই কালার ম্যাটটাকে টেনে এনে আমরা ঠিক এই 3 নম্বর লেয়ারে ঠিক এর নিচে রাখবো। ওকে, এটাকে টেনে এইভাবে এটার সঙ্গে অ্যাটাচ করে দিই। অ্যান্ড এখন কালার ম্যাটটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাবো এফেক্ট কন্ট্রোলসে এবং স্কেলটা আমরা এখান থেকে এইভাবে ডাউন করব লাইক দিস। ওকে, ওকে, ঠিক আছে। নেক্সট আমরা দেখুন এই যে হাইটটা আমাদের ঠিক আছে, উইথটা ঠিক নেই, তো সেটাকে ঠিক করার জন্য ইউনিফর্ম স্কেলে ক্লিক করবো। দেখুন হাইটটা ঠিকঠাক আছে, ওই যে স্কেল উইথ, স্কেল হাইটটা 68 করেছি, স্কেল উইথটা আমরা জাস্ট এইভাবে কমাবো এবং যেহেতু এটা 68 আছে এটা 66 রাখবো, তাহলে কী হবে, সামঞ্জস্য একটা বজায় থাকবে। এখন এই দুটো ক্লিপকে কালার ম্যাট এবং এই ক্লিপটাকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করব, দেন নেক্সটে ক্লিক করব। ওকে, এটার নাম দেবো ফ্রেম, FRAME। ওকে, ওকে, দ্যাটস ইট। এখন ফ্রেমটা আমাদের আলাদা করে হয়ে গেছে। এখন জিনিসটা দেখতে এরকম লাগছে, বাট এই যে এখন জিনিসটা দেখতে এরকম লাগছে, বাট এটাতে আমরা একটা অ্যানিমেশন ক্রিয়েট করবো। সেটা কী হবে, জাস্ট এই প্লেটাকে ফ্রেমের একদম মিডিল বরাবর রাখলাম, ফ্রেমটাকে সিলেক্ট করে এখন আমরা চলে যাব এফেক্ট কন্ট্রোলসে এবং এইখানে আমরা রোটেশনটাকে এইভাবে ঘুরিয়ে দেবো, ঠিক আছে, লাইক দিস। এরকম একটা রোটেশন রাখলাম। ওকে, দেন রোটেশনে একটা কিফ্রেম ক্রিয়েট করব। দেখুন কিফ্রেমটা, এই প্লেটটাকে আমরা মিডিল বরাবর কেন রাখলাম, তার কারণ হচ্ছে কিফ্রেমটা আমরা দেখতে পেতে সুবিধা হচ্ছে। এই ধার বরাবর রেখে দিলে এখানে ক্রিয়েট হতো, তখন দেখতে অসুবিধা হতো। তো এইখানে রাখলাম, রেখে আমরা স্কেলেও একটা কিফ্রেম তৈরি করব। দেখুন এখানে দুটো কিফ্রেম তৈরি হয়ে গেছে। এখন এই দুটোকে সিলেক্ট করে একদম বাম দিকে সরিয়ে দেবো এবং এই অবস্থাতেই আমরা রোটেশনটাকে এইভাবে একটু ঘোরাবো অ্যান্ড আমরা রোটেশনটা -2 ডিগ্রি রাখলাম অ্যান্ড স্কেলটাকে একটু বাড়াবো। দ্যাটস ইট। এখন এই দুটো কিফ্রেমকে আমরা ডান দিকে সরিয়ে দেবো, সিলেক্ট করলাম এবং ডান দিকে সরিয়ে দিলাম। আচ্ছা, এইটাকে এইভাবে ধরে আমরা ছোটো বড়ো করতে পারি। যদি এটা ছোটো থাকে তাহলে এইভাবে ধরে বড়ো করে নেন যাতে আমাদের কাজের স্পেসটা পান। ওকে, নেক্সট এখন যদি আমরা প্লে করি, দেখুন জিনিসটা এরকম হচ্ছে, বাট আরও সুন্দর ক্লিক এফেক্টটা যেটাতে ফ্ল্যাশ এফেক্ট হয়, সেই ফ্ল্যাশ এফেক্টটা আমরা কীভাবে তৈরি করব, তার জন্য আমরা এফেক্টসে যাব। এফেক্টসে গিয়ে সার্চ করব, এখানে যাব আমি ভিডিও ট্রানজিশন এবং এখানে যাব ডিজলভে এবং ডিপ টু হোয়াইট, এটাকে টেনে এনে আমরা এই দুটো ক্লিপের মিডিলে অ্যাপ্লাই করে দেবো এবং অবশ্যই ছোটো করে দেবো, নাহলে কী হবে, এখন জিনিসটা এরকম হচ্ছে, বাট যখনই আমি এটাকে ছোটো করে দেবো তখন কী হবে, এই দেখুন ফ্ল্যাশ এফেক্ট একটা ক্রিয়েট হলো, এই দেখুন একটা ক্লিক এফেক্ট ক্রিয়েট হলো। এটাকে চাইলে আরও ছোটো করতে পারি। আমি প্লাস প্রেস করে এটাকে টাইমলাইনটাকে জুম করি, ঠিক আছে, প্লাস মাইনাস দিয়ে জুম হয় অ্যান্ড এটাকে আর একটু ছোটো করি, তাহলে কী হবে, আরও তাড়াতাড়ি হবে। দেখুন তাহলে জিনিসটা এরকম হলো।
অ্যান্ড এর সঙ্গে সাউন্ড এফেক্ট দিয়ে দিলে আরও সুন্দর লাগবে। ওকে, সো এতক্ষণ পর্যন্ত খুবই সুন্দর লাগছে, বাট এর সঙ্গে সাউন্ড এফেক্ট অ্যাড করবো এবং আরেকটা এফেক্ট অ্যাড করবো যেটা দেখতে খুবই সুন্দর লাগবে, আরও সৌন্দর্য বাড়িয়ে দেবে। তো তার জন্য যেটা আমরা করবো, আমরা এখানে আগে সাউন্ড এফেক্ট অ্যাড করে নিই। সাউন্ড এফেক্ট আমার এখানে রাখা আছে, এখানে ডবল ক্লিক করলাম এবং দেখুন এখানে প্রচুর সাউন্ড এফেক্ট এই ক্লিপটার মধ্যেই আছে, মানে এই সাউন্ডটার মধ্যে আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা সাউন্ড এফেক্ট নিয়ে নেবো, ধরুন এইটা নেব। তো যেখান থেকে নেবো সেখানে আই এবং যতখানা পর্যন্ত নেবো সেখানে ও, ঠিক আছে। দেন এই জাস্ট অডিওর ড্র্যাগ অডিও অনলি এটাকে টেনে এনে আমরা ঠিক এইখানে বসিয়ে দেবো যেখানটাতে ক্লিক এফেক্টটা তৈরি হচ্ছে। এখন যদি প্লে করি দেখুন সুন্দর, মানে জাস্ট ক্যামেরার দিকে তাকালো অ্যান্ড ক্লিক। ওকে, নেক্সট আমরা এই যে ব্লার ভিডিওটা আছে এটাতে আমরা একটা এফেক্ট অ্যাপ্লাই করবো। তার জন্য আমরা চলে যাবো এফেক্টসে, এখানে গিয়ে সার্চ করবো টিন্ট, TINT, ঠিকঠাক স্পেলিং নেবেন তাহলে কিন্তু খুঁজে পাবেন। দেন এই টিনটাকে টেনে এনে আমরা নিচের ভিডিও লেয়ারটাতে ফেলে দেবো, দ্যাটস ইট। এখানে কিন্তু আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এখন যদি আমি প্রথম থেকে প্লে করি দেখুন কত সুন্দর লাগছে, খুবই সুন্দর হয়েছে। তো ক্যামেরা ক্লিক সাউন্ড এফেক্ট লিখে সার্চ করলে কিন্তু আপনি সাউন্ড এফেক্টটাও পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওটা আমাদের অনেকটা হেল্প করেছে, আর এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো সেটাও কমেন্ট করে জানাবেন। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।